এইমাত্র পাওয়া খবর, অভিমান ভাঙলো সাকিবের। তাণ্ডবে থাকছেন আফরান নিশো, কিন্তু হঠাৎ করে আফরান নিশোর সাথে কি এমন হয়েছিল সাকিবের? তবে কি সকল সমস্যার অবসান ঘটিয়ে তাণ্ডব সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন আর আফরান নিশো? এ বিষয়ে মিডিয়ার সামনে কি বললেন শাকিব খান নিজেই? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবার কোরবানি ঈদে ঝড় তুলেছে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি। ইতিমধ্যে এই সিনেমাটি একের পর এক চমক নিয়ে আসছে। এই সিনেমাটিতে নতুন করে সিয়াম আহমেদ, আফরান নিশোকে নেওয়া হয়েছে। এছাড়াও এক ঝাঁক তরুণ তরুণী অভিনেতা অভিনেত্রী আছে। ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত আসন্ন ছবি তাণ্ডব ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত এই সিনেমাটির ঘিরে আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি তৈরি হয়েছিল এক অপ্রত্যাশিত বিতর্ক। কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশের দুই জনপ্রিয় তারকা শাকিব খান এবং আফরান নিশো। পরিচালক রায়হান রাফি তার প্রতিটি সিনেমায় ভিন্ন ধাঁচের উপস্থাপন আনতে চেষ্টা করেন। তাণ্ডবেও তিনি রাখতে চেয়েছিলেন চমক। সেই চমক হিসেবে রাখা হয় নিশোর একটি ক্যামিও চরিত্র। কিন্তু বিষয়টি জানানো হয়নি ছবির প্রধান অভিনেতা শাকিব খানকে। বিষয়টি জানার পরে শাকিব খান রেগে বেগে শুটিং সেট থেকে চলে যায়। এই বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শাকিব। তার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ না নিশোর অংশ সরানো হচ্ছে তিনি আর শুটিংয়ে ফিরবেন না। এমনকি একদিন শুটিং থেকে বিরতিও নেন তিনি। শাকিব খান জানান, আফরান নিশোর যে ব্যবহার তা সত্যি নিন্দনীয়। সে শিল্পীদের সম্মান দিতে জানে না, সে নিজেকে অনেক বড় অভিনেতা মনে করে, কিন্তু সে হয়তোবা জানে না এই শাকিব খান একদিনে তৈরি হয়নি। শাকিব খান বলেন, আফরান নিশোর মতো নায়ক আমি প্রতিদিন একটা করে জন্ম দিতে পারে, কিন্তু আমার মুখ থেকে কখনো এমন কোনো আচরণ কোনো শিল্পী পেয়েছে কিনা আমার জানা নাই। প্রসঙ্গত, 2 বছর আগে নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গের প্রচারণায় শাকিব খানকে নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে এক সাক্ষাৎকারে নিশো বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা দেন এবং শাকিবকে উদ্দেশ্য করে বলেন, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না। বিষয়টি নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখন জানা যায় শেষ পর্যন্ত মন গলেছে শাকিবের। পরিচালক রাফি তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে নিশোর ক্যামিও আসলে পরবর্তী একটি সিনেমার চরিত্রের আভাস মাত্র, যেটি তাণ্ডবে কেবলমাত্র একটি দৃশ্যে দূর থেকে হেঁটে যাবে। সবশেষে দ্বন্দ্বের রীতি টেনে আজ আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান, ফলে তাণ্ডবের কাজও গতি পাচ্ছে। অভিযোগ, ভুল বোঝাবুঝির সেই রেখাটি শাকিব খান তখন থেকে টেনে রেখেছিলেন, যা অবশেষে কাটতে যাচ্ছে এই তাণ্ডবের মাধ্যমে। তাই তো তাণ্ডব সিনেমায় আফরান নিশো অভিনয় নিয়ে রীতিমতন হইচই করেছে মিডিয়া পাড়াতে, এবং আফরান নিশো শাকিবের কাছে ক্ষমা চেয়েছেন। তো বন্ধুরা, শাকিবের তাণ্ডব সিনেমায় আফরান নিশো কি পারবে শাকিবের মনের মতন অভিনয় করতে? আর আপনারা কি চান শাকিবের তাণ্ডব সিনেমায় আফরান নিশো অভিনয় করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।